এই রাস্তাতে সুস্থ মানুষের যাওয়া আসা করা খুব কষ্ট। আর যারা অসুস্থ মানুষ আছে তাদের এই রাস্তাতে যাওয়া আসা আসলে দুর্বিষহ ব্যাপার। ও, আমাদের বাসাবোর এই রাস্তাটা আহ, সবুজবাগ থানা থেকে নন্দীপাড়া পর্যন্ত এই রাস্তাটার অবস্থা ভয়াবহ রকমের খারাপ এবং প্রচণ্ড পরিমাণে ভাঙা, বড় বড় গর্ত। আহ, এখন যেতে হবে এই রাস্তা দিয়েই, দেখা যাক কতদূর যেতে পারি। নন্দীপাড়া পর্যন্ত রাস্তা তো নাই। প্রচণ্ড ভাঙা এই রাস্তাটা, প্রচণ্ড ভাঙা। সামনে বাসাবোর টেম্পো স্ট্যান্ড। এটা আসলে রাস্তা নাই বললেই চলে, এখন এমন একটা অবস্থা বর্তমানে। সাগর হয়ে গেছে সামনে, সাগর নদী সব। বাসাবোর টেম্পো স্ট্যান্ডের যদি এই অবস্থা হয়, সামনে যে কি অবস্থা হবে আল্লাহই জানে। যদিও 2 দিন ঠিকভাবে বৃষ্টি হয় নাই, আহ, তাও এই পরিমাণ পানি এই রাস্তার মধ্যে। বড় বড় খুবই বাজে অবস্থা। বাইকটা ওয়াশ করছি গতকালকে, আজকে এই রাস্তায় এসে কাদা বৃষ্টিতে কাদাতে মাখামাখি হয়ে গেছে অলরেডি। এই রাস্তাটাতে ভাঙার কারণে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে এই টেম্পো স্ট্যান্ডে, এবং 2 সাইডে হচ্ছে এই ম্যাক্সিগুলি দাঁড়া থাকার কারণে জ্যাম, রাস্তা আরও সরু হয়ে যায় এবং জ্যামের পরিমাণ আরও বেড়ে যায়। আর রাস্তা তো ভাঙা, সেজন্য যানবাহনের চলাচলের গতি আরও কমে যায় এবং সেজন্য জ্যাম আরও বেড়ে যায়। এই রাস্তাতে সুস্থ মানুষের যাওয়া আসা করা খুব কষ্ট। আর যারা অসুস্থ মানুষ আছে তাদের এই রাস্তাতে যাওয়া আসা আসলে দুর্বিষহ ব্যাপার। তো এই দিকে যারা বসবাস করে আমরা সবাই অত্যন্ত কষ্ট করে যাতায়াত করতে হয়। আর রাশ টাইমে এই রাস্তার যে কী বাজে অবস্থা হয় সেটা না বলাই ভালো। ভয়াবহ বাজে অবস্থা। আসলে এই রাস্তাটা বেশ অনেক দিন ধরেই ভাঙা, দেখার কেউ নাই, ঠিক করার লোক নাই। তো এইভাবে আসলে চলতেছে এবং এখানে যত মানুষ বসবাস করে সবাই এইভাবে কষ্টে দিন যাপন করতেছে। এই রাস্তা দিয়ে সময় নষ্ট হচ্ছে, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, অনেক কষ্ট করে প্রত্যেকটা মানুষের দিন শেষে এই ভয়াবহ বাজে রাস্তা দিয়ে রাতে বাড়ি ফিরতে হয়, যেতেও হয় এই রাস্তা দিয়ে। জানি না এই রাস্তা কবে ঠিক হবে।